মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আল্লাহ তাআলাকে ভালোবাসার এক নাম্বার দলিল, আল্লাহ তাআলাকে ভালোবাসার প্রথম দলিল, এক নাম্বার দলিল, ফার্স্ট দলিল, প্রথম দলিল এবং সর্বোত্তম দলিল, সর্বশ্রেষ্ঠ দলিল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লিমু সিবিয়ানাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের বাচ্চাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। ওয়ালাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃতপ্রায় মানুষগুলোর সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলতে থাকো। এবার রাসূল বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে মানুষটার জীবনের প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন দাখালাল জান্নাহ, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কি হয় আল্লাহ। এই জন্য 6 মাস বয়সী বাচ্চার সামনে বেশি বেশি আব্বা আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি। এরপরে হলো যে মানুষটা মৃত্যুর বিছানা ছটফট করছে, তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার পাশে বসে বসে জোরে জোরে আওয়াজ লাগানো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আর এখানে কেন পাঠিয়েছেন? এখানে পাঠিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। বলেন, শুধুই তাকে। সমস্ত ইবাদত হলো আল্লাহ তাআলার ভালোবাসার নিদর্শন। আমি যে আল্লাহ তাআলাকে ভালোবাসি এর চিহ্ন কি? ইবাদত হলো এর চিহ্ন। সুবহানাল্লাহ। আমি আমার স্ত্রীকে ভালোবাসি এর চিহ্ন কি? সে যখন যা চায় সব দিয়ে দেয়। আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি এর আলামত কি? আল্লাহ তাআলা যখন আমার কাছে যা চায় আমি সব দিয়ে দিই। কখনো নামাজ চায়, কখনো রোজা চায়, কখনো যাকাত চায়, কখনো হজ চায়। সুবহানাল্লাহ। বলেন, আমি আল্লাহকে ভালোবাসি। বলেন, এর দলিল কি? আল্লাহ তাআলা যখন যা চান, বলেন, আমি তখন তা দেই। এটা হলো আমি আল্লাহকে ভালোবাসার দলিল। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেনের দলিল কি? আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেনের দলিল হলো আমারও যখন যা ইবাদত লাগে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা ভালোবাসার সবচেয়ে বড় দলিল জামাতের সাথে নামাজ। বলেন, আল্লাহ তাআলা যে আমাকে ভালোবাসেন এর সবচেয়ে বড় দলিল আল্লাহ তাআলা আমাকে জামাতে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন। এই জন্য আমার পীর মুর্শিদ আমাদের হযরত ওয়ালা ঢালকানগর হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, তিনি মাঝে মাঝে বলেন যে মাঝে মাঝে একজন মানুষ, একজন মুমিন মাঝে মাঝে এভাবে বলা উচিত, আল্লাহ, বলেন, আমিনা, আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলেন, আল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ফামা আসহালু নুতকা ওমা আসআবু ফি'লা। এটা বলা কতই না সহজ, এটা বলা কতই না সহজ, লেকিন করা কি পরিমাণ কঠিন বলেন। এই জন্য মাঝে মাঝে এভাবে বলা, দাঁড়ানো যারা আছেন তারাও বলেন, বসা যারা আছেন তারাও বলেন, আল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এই কথা কেউ বললে তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যেন বলেন, হ্যাঁ, আমি তোমার দিকে গত 40 বছর ধরে তাকিয়েছিলাম শুধু এই কথা শোনার জন্য। আমি তো তোমাকে বানিয়েছি এই কথা শোনার জন্য। আমাকে আমার রব বানিয়েছেন শুধু তাকে ভালোবাসার জন্য। হ্যাঁ, বান্দা আল্লাহ তাআলাকে কখন ভালোবাসে? আল্লাহ তাআলা বান্দাকে যখন ভালোবাসে।
বান্দা আগে ভালোবাসে না আল্লাহ আগে ভালোবাসে? প্রশ্ন উত্তর হলো আল্লাহ তাআলা আগে ভালোবাসেন। আল্লাহ তাআলা আগে ভালোবাসেন। মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে? মা বাচ্চাকে 6 মাস ধরে ভালোবাসে, এরপরে বাচ্চা ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে। আল্লাহ তাআলা আমাকে জন্মের আগ থেকেই ভালোবাসতে শুরু করেছেন। ভাই, আল্লাহ তাআলা আমাকে কতদিন ধরে ভালোবাসছেন? আমার জন্মের আগ থেকেই আমাকে ভালোবাসছেন। শুধু আমাকে ভালোবাসেন নাই, আমাকে দেওয়ার জন্য আমার মাকেও ভালোবাসছেন 20 বছর ধরে। আমার বাবাকেও ভালোবাসছেন। শুধু আমার বাবা মাকে ভালোবাসেন নাই, তাদের দুজনের আব্বা আম্মা, আমার দাদা দাদি নানা নানিকেও আল্লাহ তাআলা ভালোবাসছেন আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাকে আগে থেকেই ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বলেই আমার কলিজা ঈমান রেখে দিয়েছেন। ঈমান দেওয়া এটা আল্লাহ তাআলাকে ভালোবাসার, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসার সবচেয়ে বড় দলিল যে আল্লাহ আমাকে ভালোবাসেন। বলেন আল্লাহ তাআলা আমাকে কি করেন? এজন্য আমার কলিজায় কি দিয়েছেন? বলেন ঈমান দিয়েছেন। আর আমিও আল্লাহ তাআলাকে ভালোবাসি, এজন্যই আমি মাঝে মাঝে ঈমানের কালেমা পড়ি। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, তো আল্লাহ তাআলা যেন সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন তুমি আমাকে ভালোবাসো? এটা দলিল দিতে হবে। দলিল এটা কি দিতে হবে? এটার প্রমাণ দিতে হবে। তো বান্দা আমি কি প্রমাণ দিব? আমি যে আপনাকে ভালোবাসি আমি কি প্রমাণ দিব? আল্লাহ তাআলা বলেন কখনো জবানে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আল্লাহ তাআলাকে ভালোবাসার 1 নাম্বার দলিল। আল্লাহ তাআলাকে ভালোবাসার প্রথম দলিল, 1 নাম্বার দলিল, ফার্স্ট দলিল, প্রথম দলিল এবং সর্বোত্তম দলিল, সর্বশ্রেষ্ঠ দলিল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন আল্লিমু সিবিয়ানাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের বাচ্চাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। ওয়ালাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃতপ্রায় মানুষগুলোর সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলতে থাকো। এবার রাসূল বলেন মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে মানুষটার জীবনের প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন দাখালাল জান্নাহ, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কি হয় আল্লাহ। এজন্য 6 মাস বয়সী বাচ্চার সামনে বেশি বেশি আব্বা আম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি। এরপরে হলো যে মানুষটা মৃত্যুর বিছানা ছটফট করছে, তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার পাশে বসে বসে জোরে জোরে আওয়াজ লাগানো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে সুইচটা দিলে এই ফ্যানটা নড়তে কতক্ষণ লাগে বলেন? আমেরিকা মোবাইলে ফোন করলে রিং ঢুকাইলে আপনাদের সিলেট বিশ্বনাথ আসতে কতক্ষণ লাগে? আচ্ছা, মোবাইলে সাইলেন্ট করে রাখছেন, কি বলে ভাইব্রেশন দিয়ে রাখছেন, আমেরিকা থেকে ফোন দিলে মোবাইল এটা লড়ে কিনা? আমেরিকার ফোনে এটা নাড়ায় কেমনে? 1 2 3 4 5 6 11 সংখ্যা, এটাকে নাড়ায় কেমনে? ওই সংখ্যা দিচ্ছেন, এটা নড়লো কেন? এ থেকে বোঝা যায় ওখানে আমেরিকা থেকে ফোন করলে যেমন মোবাইল লড়ে, এখানে সুইচটা দিলে যেমন পাংখা লড়ে, সুইচ দিলে যেমন মোটর নড়ে,
আমার জিহ্বা যখন কালেমায়ে তয়্যিবা দিয়ে নড়ে, সঙ্গে সঙ্গে আরশ নড়ে। সঙ্গে সঙ্গে কি নড়ে বলেন? সঙ্গে সঙ্গে আরশ নড়ে। আল্লাহ তাআলা যেন বলেন তুমি নড়ছো কেন? আরশ বলে আমি নড়ছি না, আমার খুঁটি নড়ে। এবার আল্লাহ জিজ্ঞেস করেন খুঁটি তুমি নড়ছো কেন? খুঁটি বলে আমি নড়ছি না, আমাকে কে যেন নাড়ায়। এই কে তুমি নাড়াচ্ছ? আমার আরশের খুঁটি কে নাড়াচ্ছ? এবার বলে আমি আপনার বন্ধুর কালেমায়ে তয়্যিবা। তাহলে আমেরিকার মোবাইল যদি মোবাইলকে নাড়াতে পারে, আমার সুইচে যদি ফ্যানকে নাড়াইতে পারে, আমার সুইচে যদি এত বড় গাড়িটা নড়ে চড়ে উঠে, রিমোট দিয়া 50 গজ দূর থেকে একটা টিপ দিচ্ছেন, গাড়িটা নড়ে চড়ে উঠছে, লাইটগুলো জ্বলে উঠছে, গাড়িটা নড়ে চড়ে উঠছে, এতগুলো মজবুত দরজা খুলে গেছে, তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার জান্নাতের দুয়ার খুলবে না কেন? কি হয় আল্লাহ, আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আরশে আজিম নড়ে। শুধু আরশ নড়ে না, আমার মনে হয় যেন জান্নাত নড়ে। রিমোট দিলে যেমন গাড়ির দুয়ার খুলে, ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতের দুয়ার খুলে। এটা না জান্নাতের দুয়ার খোলার চাবি, এটা না জান্নাতের দুয়ার খোলার চাবি। সুবহানাল্লাহ বলেন, বলেন এটা কি? জান্নাতের দুয়ার খোলার চাবি। বলেন এটা জান্নাতের দুয়ার খোলার কি? আবার বলেন জান্নাতের দুয়ার খোলার কি? এবার জিজ্ঞেস করবেন হুজুর তাহলে চাবি হলেই তো হবে, আর তো কিছু লাগবে না, নামাজ রোজা হজ যাকাত তো লাগবে না, চাবি তো আমাদের কাছে আছে। তাইলে আমি বলবো না না, চাবি হলেই খোলে না, চাবির দাঁত লাগে, চাবির দাঁত লাগে। তালার চাবির দাঁত তালার দাঁতের সাথে ঘাটে ঘাটে মিলতে হয়। কালেমায়ে তয়্যিবারও দাঁত আছে। সুবহানাল্লাহ। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ উসনান। কালেমায়ে তয়্যিবারও দাঁত আছে। কালেমায়ে তয়্যিবার কি আছে? কিছু দাঁত আছে বড় বড় দাঁত, কিছু দাঁত আছে ছোট ছোট দাঁত। কালেমায়ে তয়্যিবার প্রথম দাঁত হলো নামাজ। কালেমায়ে তয়্যিবার প্রথম দাঁত কি? আবার বলেন কালেমায়ে তয়্যিবার প্রথম দাঁত কি? তাহলে কালেমায়ে তয়্যিবা জান্নাতের চাবি। কালেমায়ে তয়্যিবা কি? আর জান্নাতের চাবির দাঁত হলো নামাজ, জান্নাতের চাবির দাঁত হলো রোজা। সুবহানাল্লাহ বলে না। জান্নাতের চাবির দাঁত হলো মাল হলে পরে যাকাত, জান্নাতের চাবির দাঁত হলে পরে হলো মাল হলে পরে হজ। সুবহানাল্লাহ বলবেন। প্রতিটা নেক আমল জান্নাতের কালেমায়ে তয়্যিবার চাবির দাঁত। প্রতিটা নেক আমল কালেমায়ে তয়্যিবার চাবির দাঁত। প্রতিটা নেক আমল কালেমায়ে তয়্যিবার চাবির দাঁত। বলেন প্রতিটা নেক আমল কালেমায়ে তয়্যিবার চাবির দাঁত। আর প্রতিটা গুনাহ থেকে বাঁচা কালেমায়ে তয়্যিবার চাবির দাঁত। সুবহানাল্লাহ বলেন। এখানে কিছু আছে পজিটিভ, কিছু আছে নেগেটিভ। সুবহানাল্লাহ কন্যা। কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নতে মুআক্কাদা, কিছু আছে মুস্তাহাব, কিছু আছে নফল, কিছু আছে হারাম, কিছু আছে মাকরুহে তাহরিমি, কিছু আছে মাকরুহে তানজিহি, কিছু আছে নাজায়েজ, কিছু আছে হারাম। সুবহানাল্লাহ বলবেন। সবগুলো যদি মিলে যায়, সবগুলো যদি একসাথে মিলে যায়, মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে কালেমায়ে তয়্যিবা লাগবে না লাগবে না? চাবি লাগবে না লাগবে না? এবার বলেন চাবির দাঁত লাগবে না লাগবে না? এই জন্য যদি সবগুলো দাঁত ঠিক হয়, করণীয় গুলো ঠিক হয়, বর্জনীয় গুলো ঠিক হয়। সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে নিশ্চিত হয়। নামাজ 5 ওয়াক্ত, নামাজ কয় ওয়াক্ত? আবার বলেন কয় ওয়াক্ত? এবার দেখেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মুখস্থ করো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার বলো ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। 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 সুবহানাল্লাহ। আবার বলেন। যারা পড়েন তারা চুপ থাকেন, যারা পড়েন না তারা বলেন ফজর। খতিব সাহেব বলেন কি করতে? যারা পড়েন না তারা বলেন ফজর। আবার বলেন। যারা পড়েন না তারা বলেন ফজর। এবার আওয়াজ নাই।
এবার যদি হাত তোলায় আজকে ফজর জামাতে কে কে পড়েছেন? মাশাআল্লাহ, আল্লাহ, এটা আমাদের মুফতি সাহেব হুজুরের মসজিদ, তো এর লেগে সবাই নামাজি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমি বলি জালেমের কিছু থাকে না, মাজলুমের কিছু যায় না। जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। बोलें जालिम का कुछ रहता नहीं, जालिम का कुछ रहता नहीं, जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। जालिमेर किछु থাকে না, মজলুমের কিছু যায় না। মজলুমের কিছু যায় না, জালিমের কিছু থাকে না। ওই জালেমের জন্য পৃথিবীর কোন জানোয়ার জালেমের নাম নিবে না, আর মজলুমের নাম কিয়ামত পর্যন্ত মজলুমের নাম থাকবে। আমাদের ইতিহাস মজলুমিয়তের ইতিহাস, আমাদের দাস্তান মজলুমিয়তের দাস্তান। এই মজলুম মুফতি সাহেব ইনশাআল্লাহ মজলুম সাহাবাদের সাথে হাসর হবে। सिद्दीक़ अकबर मजलूम, फारूक आज़म मजलूम, हज़रत उस्मान मजलूम, हज़रत अली मजलूम, हज़रत अबू हुरैरा मजलूम।